স্বাগতম জানিয়ে শুরু করছি অমর দা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। আসলে এটা কিন্তু বাবুন হোটেলের পার্ট 2, যেটা আপনারা আগে দেখেছেন 1 নম্বর ভিডিও, যেটা মাটন কষা দিয়ে একটা থালি ছিল। এটা তার সেকেন্ড পার্ট বলতে পারেন। যে সময়টা আমরা গিয়েছিলাম তখন ঠান্ডাটা একটু কম ছিল জন্যই রাস্তায় লোকজন ভালোই দেখতে পাচ্ছেন। তো এবারে নতুন করে দেখানোর মতো আর কিছু নেই, এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। মেনু কার্ডটাও শর্ট করেই করা আছে এখানে, চাইলে আপনারা পজ করে দেখতে পারেন। তো এবার আসি থালির দিকে। এই যে থালিটা দেখতে পাচ্ছেন এর দাম ছিল 70 টাকা, যেখানে আপনার আলু ফুলকপির তরকারি, মোচা ঘন্ট, ঝুরো আলু ভাজা, মসুর ডাল, লেবু, পেঁয়াজ এবং স্যালাড ছিল। তো প্রথমে আপনাদেরকে দেখেছিলাম ডাল এবং মোচা ঘন্ট দিয়ে খাওয়া, এবার এখানে সেটা দেখাচ্ছি না রিপিট করে। এটা ফুলকপি আলুর তরকারিটা ছিল একটা গামাখা তরকারি এবং খেতেও বেশ সুস্বাদু ছিল। এটাও আপনার অনেকটা টেস্টের দিক থেকে বাড়ির থেকে কিন্তু আলাদা। যেমন আমরা অনেক হোটেলে বলে থাকি যে ঘরোয়া খাবার, সেটার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবারে এই দেখুন, এই হচ্ছে বোয়াল মাছের পিস। সাইজটা দেখুন একবার, প্রায় 100 গ্রামের ওপরে হবে এই মাছটা। তো এই মাছটা দিয়ে পুরো থালিটার দাম নিয়েছিল 180 টাকা। মানে আপনি যদি আলাদা করে নেন মাছটা, এর দাম পড়বে 110 টাকা। এবং মাটন 3 পিস যদি নেন সেটার দাম পড়বে 130 টাকা। আর থালিটার দাম আপনার 70 টাকা পড়বে। দেখুন, চাইলে আমি এই মাছের পিস একাই খেয়ে নিতে পারবো, বাট যেহেতু মটন ছিল সেই জন্য এই মাছটার যে সাইজের পিস আর কি, সেই হিসাবে আমরা দুজন ভাগ করে নিয়েছিলাম। তারপরে হালকা করে চামচ দিয়ে গ্রেভি তুলে নিলাম। 2-3 চামচ গ্রেভি নিয়েছিলাম এখানে। আর গ্রেভিটার টেস্ট অসাধারণ ছিল ভাই। মানে বোয়াল মাছের যে পিস খাচ্ছি, হ্যাঁ বলতে হবে, হ্যাঁ এত সুন্দর একটা মাছ, রান্নাবাড়িও একদম পারফেক্ট। এই বলতে বলতেই মাছে সবার আগে আমি একটা কামড় বসিয়ে দিলাম। একদম ফ্রেশ ছিল মাছটা, খেতে দারুণ টেস্ট। ঝোলটাও কিন্তু খুব সুন্দর, বাটা মশলায় করা। আপনারা যদি আসেন এখানে, আশা করি নিরাশ হবেন না। খাওয়া দাওয়া একদম পারফেক্ট এবং খুব দারুণ টেস্ট। এই আসুন দেখুন মাছটা দেখাই, একদম ফ্রেশ মাছটা। শেষ পাতে চাটনি তো ছিলই, আগের ভিডিওতে দেখেছেন। তারপরে এক্সট্রা করে আমরা এই টক দইটা নিয়েছিলাম, যার দাম ছিল 25 টাকা। ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা টক দই ছিল। আমার ফেস রিয়াকশান দেখেই বুঝতে পারবেন কতটা টক ছিল এটা। তো আজকের মতো এখানেই শেষ করছি।